আমার তো এখন রোজগার পাতি কমে গেছে। তোমরা তিন বউ তিনজনের বাপের বাড়িতে চলে যাও, 1 মাস করে থেকে এসো। আমার রোজগার পাতি বেড়ে গেলে আবার এ বাড়িতে চলে এসো, কেমন? আমরা বাপের বাড়িতে যাবনি। যখনই অভাবের মধ্যে পড়ো তখনই আমাদের সবাইকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আমাদের কি কোনো মান সম্মান নেই? পেটে নাই খাবার, তার আবার মান সম্মান? ভালোভাবে বলেছি তো, গায়ে লাগেনি। যা এখনই বাপের বাড়ি যা, নয়তো তিনটাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিব। ওরে বাবা রে, স্বামী জ্বালানি দিবে নাকি? যাচ্ছি যাচ্ছি, এখনই আমরা বাপের বাড়িতে যাচ্ছি। এই চল তোরা। ওরে রূপা, টিনা, আমি কিভাবে বাড়িতে যাব? আমার বাবা খুব গরিব। আমি গেলে তাদের উপর খুব বোঝা বাড়বে। ঠিক বলেছিস রে শেফা, কি যে করি। ওই দেখ, নদীতে একটা বস্তা ভেসে যাচ্ছে। বস্তাটা দেখে তো মনে হচ্ছে ওই বস্তার মধ্যে অনেক কিছু আছে। ঠিক বলেছিস, চল তো, চল বস্তাটা উপরে তুলে দেখি। যাক বাবা, বস্তাটা তো নদী থেকে উপরে তুললাম। এবার খুলে দেখ তো ভেতরে কি আছে। এ কি, কোনো মুদিখানা থেকে এই বস্তাটা ভেসে এসেছে নাকি? এত বাজার সদাই, এসব জিনিস দিয়ে তো একটা মুদিখানার দোকান দেওয়া যাবে। আরে শেফা, কথাটা তো তুই মন্দ বলিসনি। আমার মাথায় তো একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে, বল তো আমাদের। শোন, আমরা এই বাজার সদাইগুলো বাড়িতে নিয়ে যাই আর এই জিনিসগুলো দিয়ে স্বামীকে মুদিখানার দোকান দিতে বলবো। ওরে রূপা, এই কয়েকটা জিনিস তো একদিনেই বিক্রি হয়ে যাবে। তারপর কি করব? তারপর যারা দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে গেছে তাদের বাড়ি থেকে আমরা চুরি করে নিয়ে এসে আবার দোকানে তুলবো। এভাবেই চলতে থাকবে। দোকানের জিনিস কোনোদিন শেষ হবে না, কিন্তু আমাদের টাকা বাড়বে। আরে বাহ, দারুণ আইডিয়া। চল চল, আমরা এই বস্তাকে নিয়ে বাড়ি চলে যাই। স্বামীকে সব প্ল্যান বলে দিই। আমাদের আর এই অভাবের দিনে বাপের বাড়িতে গিয়ে থাকতে হবে নি। হ্যাঁ, চল চল। এ কি, তোমরা তিন বউ বাপের বাড়িতে যাওনি? আবার কেন ফিরে এসেছো? বলছি না 1 মাস পর আসবে? ওগো, আমাদের কখনো অভাবের সময় বাপের বাড়িতে যেতে হবে না গো। এই যে আমাদের সাথে যে বস্তাটা আছে নে, এই বস্তার ভিতরে জিনিসটাই আমাদের সব অভাব মিটিয়ে দেবে। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু বুঝিয়ে বলো তো। দাঁড়াও গো দাঁড়াও, সব বলছি। গোপন কথা কি কেউ ওপেনে বলা যায়? কান এদিকে এগিয়ে দাও তো, সব বলছি তোমাকে। বাহ, দারুণ আইডিয়া তো। আমার তিন বউয়ের বুদ্ধি যা দারুণ না, একদম সেই। চলো চলো, তোমাদের বুদ্ধি মতো কাজে লেগে পড়ি। হাই হাই রে, কি দোকান দিলাম বউ! বস্তার ওই জিনিসগুলো দিয়ে তো দোকানের এক কোণও ভরেনি। আরে, এই কয়েকটা জিনিস তোমার দোকান থেকে কোনোদিনই খালি হবে নি। শুধু টাকা বাড়বে, কিন্তু জিনিস কমবে নি। ওগো, তুমি মুদি দোকানদারি শুরু করে দাও। আর কে কোন জিনিস কিনবে তার খবর আমাদের এসে বলবে। আমরা ঘরের ভেতরে গেলাম। এই নিয়ে যাও নিয়ে যাও, কার কি প্রয়োজন নিয়ে যাও। এই দোকানে তোমরা পাবে ডিম, তেল, লবণ, আটা, সুজি, আরও অনেক প্রয়োজনীয় জিনিস। বাহ মিচকে, তুই মুদিখানার দোকান দিয়েছিস? বেশ ভালোই হয়েছে, হাতের নাগালে সব জিনিস পাবো। তা দে, আমাকে একটা সয়াবিন তেলের বোতল দে তো। এই নাও মামা, তোমার সয়াবিন তেলের বোতল। এই নে টাকা। এই মিচকে, আমাকে 2 প্যাকেট লবণ দে। আমাকে 2 হালি ডিম দে। হ্যাঁ দিচ্ছি, সবাইকে সব দিচ্ছি।
এই যা, দোকানের জিনিস তো প্রায় সব শেষের দিকে। যাই যাই, বউয়ের কাছে গিয়ে খবর দেই। কি হলো গো, কি হলো? দোকান ছেড়ে ঘরে চলে এলে যে? ওরে, আমার তিন বউয়ের দোকানের জিনিসগুলো তো প্রায় শেষ। এখন কি করব আমি? সব জিনিস আবার ফেরত নিয়ে আসবো। বলো কে কে নিয়ে গেছে? বাঘমামা তেলের বোতল, বানর লবণের প্যাকেট, আর সিচকে ডিম নিয়ে গেছে। নো টেনশন, ওদের বাড়ি থেকে সব জিনিস আবার আমাদের দোকানে নিয়ে আসবো। শোন, তুই বাগমামুর বাড়ি থেকে তেলের বোতল চুরি করে নিয়ে আসবি, আর আমি যাব বানরের লবণের প্যাকেট আনতে। আর টিনা, তুই যাবি চিসকের বাড়িতে, বুঝেছিস? একদম পারফেক্ট বুঝেছি। তাহলে আর দেরি কিসের? চল চল, সবাই কাজে লেগে পড়ি। তিন বউয়ের বুদ্ধি দেখে আমার গর্ব হয়, গর্ব। উফ, এবার সংসারে শুধু টাকা আর টাকা আসবে। কোথায় যে বাঘমামু সয়াবিন তেলের বোতল রেখেছে? কই, কোথাও তো খুঁজে পাচ্ছি নি। আরে আরে, ওই তো ঘরের কোণায় তেলের বোতল রাখা আছে। যাই যাই, বাঘমামু আসার আগে তেলের বোতলটা নিয়ে কেটে পড়ি। দোকান থেকে তেলের বোতল নিয়ে এলাম। যাই, ওই তেল দিয়ে পিঠা বানিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই। আমার সয়াবিন তেলের বোতল কোথায় গেল? হায় হায়, এখানেই তো রেখেছিলাম তেলের বোতল। হায় হায় রে, কোথায় গেল তেলের বোতল? আমি গার্লফ্রেন্ডের জন্য পিঠা বানাবো কি করে? হায় হায় রে। ওরে ছিসকে, ডিম রাখার জায়গা পাসনি? এই মাটির হাঁড়িতে রেখেছিস? কোনো লাভ নেই, সব ডিম চুরি করে নিয়ে যাব। ডিমের অমলেট বানিয়ে খাবো। কোথায় রেখেছিলাম ডিমগুলো? এ কি, আমার মাটির হাঁড়িতে ডিম কোথায়? এখানেই তো ডিমগুলো রেখেছিলাম। কোথায় গেল রে আমার ডিম? বানর টের পাইনি রে। ওরে মুন্নি, লবণের প্যাকেট নিয়ে পালা রে পালা। কি গো বউরা আমার, এসেছো তোমরা সবাই? সব ঠিকঠাকভাবে চুরি করে নিয়ে আসতে পেরেছো তো? তোমার বউরা হলো সেরার সেরা। এই দেখো, যা যা বিক্রি করেছিলে সব ফেরত নিয়ে এসেছি। আবার বিক্রি করা শুরু করো। বিক্রি করা জিনিস আবার বিক্রি করো। ঠিক আছে, ঠিক আছে। ধুর ধুর, আবার টাকা খরচ করে তেল কিনতে হবে। এই মিসকে দে আরেক বোতল সয়াবিন তেলের বোতল দে। আগের বোতলটা ঘর থেকে চুরি হয়ে গেছে। এ কি বাঘমামা, তোমারও তেলের বোতল চুরি হয়ে গেছে? এদিকে আমার লবণের প্যাকেট আর সিচকের ডিমও বাড়ি থেকে চুরি হয়ে গেছে। দেখো তো কত কি কাণ্ড হচ্ছে। হায় হায়, কি কাণ্ড! মিচকে, তোর দোকান থেকে যারা যারা যেসব জিনিস কিনেছে সব জিনিস চুরি হয়ে গেছে। কারণ কি রে মিচকে? মানে আরে আমি কি করে জানবো? মনে হয় ইঁদুর নিয়ে গেছে। ঠিক ঠিক, ইঁদুর নিয়ে গেছে। মিচকে, তুই আবার ডিম দে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও লবণের প্যাকেট দে। সত্যি যদি আমার বাড়িতে ইঁদুরের উপদ্রব হয় তাহলে তো ইঁদুরের ফাঁদ বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও বসাবো ফাঁদ। আমিও ফাঁদ বসাবো। ওই বেটা ইঁদুর আমার ডিম নিয়ে গেছে, তাই তো ইঁদুরকে আমি ছাড়বো না। বউরা আমার, আবার চুরি করার জন্য রেডি হয়ে যাও। বাঘ, সিচকে আর বানরের জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে। বেচারারা দোকান থেকে জিনিস নিয়ে যাবে, কিন্তু একবারও ব্যবহার করতেও পারবে না। ওগো, এবার তাহলে আমাদের বিদায় দাও। আমরা যেন সফলতার সাথে চুরি করে ফিরে আসতে পারি। বিদায় আমার তিন বউ, বিদায়। আগের বারের মতো বাঘমামু যেন আমাকে কিছুতেই ধরতে না পারে। ওরে শেফা, সাবধানে চুরি করে কেটে পড় তুই। ওরে বাবা রে বাবা, গেল রে গেল, আমার পাটা বুঝি কেটে গেল গো। বাঁচাও আমাকে, বাঁচাও। কিরে শেফা, তুই তুই আমার ঘরে কি করছিস? ইঁদুর ধরা ফাঁদে দেখছি তুই ধরা পড়েছিস।
বাঘ মামু, আমার পা থেকে ফাঁদটা খুলে নাও, অনেক ব্যথা হচ্ছে। না 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 না, তুই আমার ঘরে কেন এসেছিস তা না বলার আগে আমি কিছুতেই ফাটটা তোর পা থেকে খুলে নেব না। বাঘ মামু, আমরা 3 বউ মিলে একটা প্ল্যান করেছি। আমাদের স্বামীর দোকান থেকে যে যে জিনিস নেবে সেই জিনিস চুরি করে আবার দোকানে রাখবো। ও, তার মানে আগের বার তেলের বোতল তোরাই চুরি করেছিস? চল চল মিসকের কাছে, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। তোরা ব্যবসার নামে এমন একটা জঘন্য কাজ করেছিস। সব কি ধরা পড়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, সব ধরা পড়ে গেছে। ইঁদুর মারা ফাঁদে ভেবেছিলাম ইঁদুর ধরা পড়বে, কিন্তু তোর 3 বউ যে ধরা পড়বে এটা তো ভাবিনি। কেন করেছো এসব? ও বাঘ মামা, বানর, সিচকে, এবারের মতো আমাদের ক্ষমা করে দে। সব ওই বউদের বুদ্ধি, আমি কিচ্ছু করিনি। তোর বউরা বুদ্ধি দিয়েছে তো কি হয়েছে? তুই তো তাদের সাপোর্ট দিয়েছিস। এর শাস্তি সবাইকেই পেতে হবে। এবার আমরা কেলানি দিব, তোরা কেলানি খাবি। এই মার, এদের মার। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে গেলাম রে, মরে গেলাম।